হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আর আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। এখন আমি ঘুম থেকে উঠলাম, ভাবলাম তোমাদের সাথে কেননা একটা ব্লগ শেয়ার করা যায়। তার জন্য এই যে এখন আমি ব্রাশ করব। আর আমার ইউটিউব চ্যানেলটাতে তোমরা সবাই যে যাবা, তোমরা যদি আমার পাশে না থাকে তাহলে কে পাশে থাকবে? আর এই পেজটা যারা যারা ব্যবহার করো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আর এখন আমি ব্রাশ করব। যাই হোক, আমি আজকে কি করি আমি সকালে উঠে আমার কি মেকআপ হয়, এটা তো তোমাদের অনেকের কোশ্চেন থাকবে। তার জন্য আমি আজকে আমার এই ব্লগটা নিয়ে চলে আসলাম। দেখা যাক আমি কি করি। এখন আমি ব্রাশ করতেছি আর আমার এই ব্রাশটা অনেক ফেভারিট, আর এই জন্য আমি ব্রাশটা দেখালাম তোমাদের। আর আমার ব্লগ তোমরা অবশ্যই যে দেখে আসবা। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিষ্টি দীপ্তি, অবশ্যই তোমরা যাবা। আমি আর আমার ভাবি, আমার নাম হচ্ছে মিষ্টি, আমার ভাবির নাম হচ্ছে দীপ্তি। আর এখন আমি মুখটা ধুবো, কি সাবান দিয়ে। আসলে এখানে আমার খালার বাসায় আসছি, এখন তো অন্য সাবান দিয়ে আমার মুখ ধুইতে হবে, কিন্তু আমি বাসায় অন্য সাবান দিয়ে, আমি ধাপা সাবান ছাড়া কখনো মুখ ধুইতে পারি না, নাহলে আমার মুখ অনেক খসখস হয়ে থাকে। এখন আমি কি সাবানটার নাম আসলে আমি ভালো মতো জানি না, তারপরও দিলাম। আসছি 1 মাস হয়েই যাবে আমার খালার বাসায়। যাই হোক, এই যে এখন আমার মুখটা দেখবা তোমরা কি খসখস হয়ে যায়, কিন্তু কিছু করার নাই, এই সাবান দিয়ে এখন আমার মুখটা ধুইতেই হবে। আর আমার কি বলবো, তোমাদের কাছে আমার ব্লগগুলো কীরকম লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর দেখো মুখটা কীরকম সফট হয় নাই, কি খসখস। আর এখন আমি আমাদের ড্রয়িং রুমে চলে আসছি বসার জন্য। আর তোমাদের দেখাবো আমি কি এই মুখে অ্যাপ্লাই করি। এই যে এখন আমি লাইট জ্বালাই দিচ্ছি, ফ্যানও ছেড়ে দিস। এই শীতের সময় কেউ ফ্যান ছাড়ে? এখন আমি আমার তয়লাটা দিয়ে মুখটা পুছে নিব, মুছে তারপরে আবার ফ্যান বন্ধ করতে চাই। আমি তো বলে ফ্যানই বন্ধ করে নেই। এই যে আমি এখানে বলতেছি আমি কি ক্রিম দিব। এটা হচ্ছে একটা বেবি ক্রিম, বেসিক্যালি বেবি ক্রিমই হবে, নামটা মনে থাকে না। আমি বেবি ক্রিমটাও দেই, এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের ক্রিমটা আমি দিতেছি। কিন্তু আমি বাসায় থাকলে হচ্ছে সফট ক্রিম দেই, যেটা সত্যি কথা। আমি এই ক্রিমটা দেই না, বাট এটা আমার এখন দেওয়া লাগবে। কিন্তু এই ক্রিমটা আর এই সফট ক্রিম আমি দেই সবসময়। আমি অনেক ছোটো তো, তার জন্য। এখন আমি সকালে উঠে কি করবো এখন, এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমি হচ্ছে এই পাউডারটা সফট না কি পাউডারটা জানি, এই পাউডারটা কিন্তু অনেক ভালো গাইস, তোমরা কিন্তু অবশ্যই চাইলেই ব্যবহার করতে পারো। এইটা কিন্তু অনেক ভালো একটা পাউডার, যারা যারা এখনও দাও নাই তাড়াতাড়ি নিয়ে দাও। আর তোমাদের কাছে যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমাকে বলে যাবা তোমাদের কেমন লাগছে ব্লগটা। এরপরে তোমরা যদি নাও আমাকে কি ব্লগ তোমরা চাও তাহলে। আর যেখানে দেখো গাইস, এই লিপস্টিকগুলো আমার যে পছন্দের, তার জন্য আমি প্যাকেটে করে রেখে দিচ্ছি। ফার্স্টে যে এটা দিব আমি আমার ঠোঁটে, এই যে এটার প্রাইসটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে, এত রিজনেবল কিন্তু অনেক ভালো। লিপস্টিকের দাম অনুযায়ী লিপস্টিকটা অনেক ভালো। লিপস্টিকটার প্রাইস হচ্ছে 2500। আর এরপরে যেটা আমি দিব আমার ঠোঁটে, ওইটার প্রাইস শুনে তো তোমরা অবাক হয়ে যাবা। ওইটার প্রাইস আসলে আমি এতটা জানি না। ওইটা হচ্ছে থাইল্যান্ড থেকে আনা, তোমাদের দেখাই দিব যদি তোমাদের নাও বিশ্বাস হয়। তোমাদের বিশ্বাস হইতেও পারে, নাও হইতে পারে, ওখানে তো আমি আর কি বলবো। আর এই দুইটা আমি অনেক মিক্সড করে দিই, আমার অনেক ভালো লাগে। আর এই যে এটা কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট। আর যাদের কাছে আমার এই ব্লগটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে যাবা। এরপর থেকে তোমরা যা ব্লগ চাও আমি তাই ব্লগ নিয়ে চলে আসবো। আর এই যে এটা হচ্ছে থাইল্যান্ডের লেখাই আছে, তোমরা তো দেখতেই পারতেছো।
আর বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবা।